হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অন্তরাত্মার যে টাইটেল ট্র্যাক, তার নামও অন্তরাত্মা। তো সেটা কেমন হয়েছে, আমার কেমন লেগেছে, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তো প্রথমেই বলি, এর অডিও ভার্সনটা যদি আমি বলি, এর যে লিরিক্সটা লিখেছে সেটা রবিউল ইসলাম জীবন, এবং যে মিউজিক ডিরেক্টর সেটা হচ্ছে ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো বলবো যে এই দুজনের অসাধারণ কাজ হয়েছে এবং খুব সুন্দর একটা মেলোডিয়াস সুর দিয়েছে, এবং গানের গলা যার জুবিন নটিয়াল, যে আমাদের ইন্ডিয়ার মানে একটা টাইমে বিশাল ভালো গান গাইতো এবং অনেক অনেক গান কিন্তু প্রচুর হিট করেছে। তো গ্যাংস্টারের মতো গানগুলো, গ্যাংস্টারের যে গান তোমরা সবাই জানো, তো তার গলাটা এত মেলোডিয়াস গলা, এবং সে কিন্তু এখানে গানটা গেয়েছে অন্তরাত্মা বলে গানটা। এবং গানটার কথা বলো, গানটার মিউজিক বলো, গানটা যেটা যেভাবে গিয়েছে, এক কথায় অসাধারণ লেগেছে গানটা। এই গানটা মনে হচ্ছে, এই গানটা দেখো যেহেতু দুটো সিনেমা একই দিনে রিলিজ করছে, তাই কোথাও একটা কম্পেয়ার তো অবশ্যই চলে আসে। তো যদি এটা তোমাদের বরবাদের ফার্স্ট যে গান দ্বিধা বলে যে গানটা এসেছে, তার সাথে যদি কম্পেয়ার আমি করি, তাহলে বলবো এটা কিন্তু অনেক এগিয়ে থাকবে, অনেক এগিয়ে থাকবে। গানটা কিন্তু শুনতে এতটাই ভালো লাগছে, এতটাই ভালো, গানের কথাগুলো ভালো, গানের মিউজিকটা ভালো, এত কানে এত সুদিং লাগছে যে বারবার কিন্তু শুনতে মন চাইছে। এই গানটা দেখো, অ্যাকচুয়ালি এই গানটা প্রেমের গান, একটা ভালোবাসার গান। তো এখানে যেটা দেখাচ্ছে যে সাকিব খান দর্শনা বণিককে মানে কল্পনাতে ভালোবাসছে একটা মেয়ে, সাধারণ মেয়ে, এবং ছেলেটা হচ্ছে বিশাল বড়লোক বোধহয়। তো সেখানে একটা অসম তাদের ভালোবাসাটা কিন্তু এই যে মানে মেয়েটা তাকে খাইয়ে দিচ্ছে, তার জন্য রান্না করছে, মানে এরকম একটা দেখাচ্ছে আর কি। এবং দুজনের মধ্যে যে প্রেমটা, এবং মানে সবটা ভিজুয়ালও যতটাই ভালো লাগছে, ততটাই গানে শুনতে ভালো লাগছে। তো ভীষণ সুন্দর লাগলো আমার তো গানটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এবং দেখো, যদি আমি মানে পিকচারাইজেশনটা বলি, তাহলে দেখো পিকচারাইজেশনটা যেহেতু সিনেমাটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু এখনকার সিনেমা নয়, এটা আজ থেকে 5-6 বছর আগেকার সিনেমা। তো সেই সময় তখন যেরকম ভাবে পিকচারাইজ হতো গানের, তো সেইভাবে কিন্তু করা হয়েছে। গানটার মধ্যে দেখো আলাদা করে বিশাল কিছু এফোর্ট দিয়ে বা বিশাল এক্সট্রা কিছু কিন্তু নেই। অ্যাজ এ নর্মাল একটা ব্রিজের মধ্যে দিয়ে নায়িকা ছুটছে, তাকে সে ঘুরছে, তাকে কল্পনা করছে ছেলেটা একসাথে দোলনায় বসে রয়েছে, তার রোদ লাগছে, তাকে ছাতা দিচ্ছে। তো এই যে একটা সুন্দর, দুজনের মধ্যে এতটাই সুন্দর কেমিস্ট্রিটা দেখে যদি আশেপাশে আর কিছুর দিকে চোখ যাচ্ছে না। এবং গানটা এতটাই মিষ্টি, এতটাই সুন্দর। আমি তো বলবো এই গানটা যদি ভ্যালেন্টাইন্স ডে দিন রিলিজ করতো, তাহলে এটা একটা বিশাল হাইপ ক্রিয়েট করতো। যেহেতু গানটা এই সময় রিলিজ করছে, এখন বরবাদের সঙ্গে কোথাও এটার মানে আনজাস্টিস অবশ্যই একটা হচ্ছে, শাকিব খানের সাথে হচ্ছে, যে দুটো সিনেমা একই সাথে রিলিজ করছে, যার ফলে এই গানটা কিন্তু কোথাও এই সিনেমার যে গানগুলো বেশ ভালো লাগলো, এবং এই সিনেমার যে গানগুলো কোথাও যেন একটু চাপা পড়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে বরবাদের জন্য। অবশ্যই বরবাদের এখানে কোনো দোষ নেই, বরবাদ তার নিজের টাইম, নিজের শিডিউলে সিনেমাটা তো রিলিজ করবে। কিন্তু এই গানটা যদি, এটা যদি সিনেমাটা ভ্যালেন্টাইন্সে রিলিজ করতে, দেখো এটা একটা মিষ্টি প্রেমের গল্প, তার সঙ্গে সন্দেহ আছে, তারপরে দুজনের মধ্যে ছাড়াছাড়ি হবে, একটা বিরহ থাকবে, তারপর তারা আবার একসাথে হবে। তো এইরকম একটা প্রেমের গল্প। এটা সাধারণত ভ্যালেন্টাইন্স ডে এর জন্য, মানে ওই টাইমটা যদি ফেব্রুয়ারি মাসে সিনেমাটা রিলিজ করতো, এর সাথে অনেক ভালো জাস্টিস হতো, এই গানটা জাস্টিস পেত। এবং গানটা ভীষণ সুন্দর লাগলো, একটা প্রেমের মিষ্টি গান। আমার তো টাইটেলটা একটা ওয়ান অফ দ্য বেস্ট সং লাগলো অনেক। আমি মানে সাকিব খানের গান শুনেছি, কিন্তু এটাও কিন্তু ওয়ান অফ দ্য একটা বেস্ট সং হয়ে থেকে যাবে সাকিব খানের কেরিয়ারের। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কি মনে হচ্ছে কতটা জাস্টিস পাচ্ছে এই গানটা। আবার এই সিনেমাটা অন্তরাত্মা যে সিনেমাটা এই সময় দুম করে রিলিজ করছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভালো লাগলে একটা লাইক দিবে। সবাই ভালো থেকো, আপনার ভালো তো, টাটা।